গতকাল বিকেল 5টার সময় এই সমাজ তলানি শুরু করেছে। 6টা, তারপরে 7টা, 8টা, 9টা, এই সময় গড়াদি ঠিক 10টার সময়, একদম ঘড়ি ধরে 10টার সময় এই সমাজ পুরোপুরি তলায় শেষ হয়ে গেছে। ভাই, বক্তৃতা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, এখন চরম হচ্ছে। তার সাথে কি একটু কথা বলা যাবে? কথা তো যে কোনো মানুষের সঙ্গে যে কোনো মানুষই বলতে পারে, সে কিটা ওটা ব্যাপার না। আপনি বলেন, আগে আমার সঙ্গে কথা বলেন, কি বলবেন বলেন। এত পরিমাণ ঘৃণার কাজ, এই ঘৃণা জানানোর ভাষা আমার নেই। ঘৃণা এত পরিমাণ যে এই ঘৃণা মাপার জন্য দাড়ি পাল্লা, শের, বাক্কা, এমনকি এখন ডিজিটাল পদ্ধতিতেও সেই ঘৃণা মাপার কোনো উপায় নেই। আমি এই অসম প্রেমকে সেই পরিমাণ ঘৃণা করি। তো বক্তৃতা দিচ্ছে অসম প্রেমের বিরুদ্ধে, বুঝছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি এসব কি বলছেন? এত পরিমাণ আশ্চর্য, মানে আমি তো তার সাথে কথা বলতে চাই। শোনো, মানে মেয়েটি কি কথা বলবে, কেমন কথা বলবে, এটা তোমাকে বললো কেন? সে আমাকে বলতে চায়, আমার সাথে কথা বলতে চায়, আমাকে বলবে। তুমি আসো। বলো, তুমি আমাকে কি বলতে চাও? আপনার বক্তৃতা আমি 2-3 জায়গায় শুনেছি। আপনার বক্তৃতা যে কি ভালো লাগে আমার। তাই ভালো লাগে? আমার বক্তৃতা তোমার ভালো লাগে? আমার খুব ভালো লাগলো এটা জেনে যে তোমার মতো একটা সুন্দর মেয়ের আমার বক্তৃতা ভালো লাগে। খুব ভালো লাগার দিন আজকে আমার। আরে ভালো লাগবে না কেন? আপনি কিভাবে বক্তৃতা দেন এত উত্তেজিত হয়ে, আর আপনার কণ্ঠস্বর যে কত সুন্দর, আমার আবার ভালো লাগবে না? খুব ভালো লাগে। সাবিনা মেয়েটা কাজটা একদম ঠিক করে না। আসলে ও ব্যাপারটা বুঝতে পারেনি, বুঝতে পেরেছো? মানে বয়স কম তো বুঝতে পারেনি। তা তুমি যেন কি জানতে চাচ্ছিলে, যে আমি প্রতিদিন বক্তৃতা করি কিনা? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে যদি আশেপাশে বক্তৃতা দেন তাহলে আমি শুনতে যেতাম। কেন, দূরে হলে যাবে না? না, দূরে হলে জানবো কি করে? আমি জানাবো যে কখন কোথায় বক্তৃতা দিচ্ছি। কিভাবে জানাবেন? খুব সহজ। তোমার মোবাইল নাম্বার আছে না? মোবাইল নাম্বারটা দাও, আমি তুলে নিচ্ছি, আমি তুলে নিচ্ছি। দাও। মোবাইল নাম্বার দাও দাও দাও, কোনো অসুবিধা নেই, আমি একদম সময় মতো জানাই দেবো। বলো বলো, মোবাইল নাম্বারটা বলো। হ্যাঁ, 0167